৯ ফুট দৈর্ঘ্য ও ৫.৫ ফুট উচ্চতার সাদা কালোর সংমিশ্রণের গরুটির আনুমানিক ওজন ১৮ মণ। বিশাল এ আকৃতির জন্য গরুটির নাম রাখা হয়েছে কিং। গরুটিকে দেখতে প্রতিদিন ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মোহাম্মদ আল আমিনের খামারে ভিড় করছেন দর্শনার্থীরা। ২০১৯ সালে সাভার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করার পরিকল্পনা করেন আল আমিন। শুরুতে অল্প পরিসরে শুরু করলেও এখন তার খামারে গরুর সংখ্যা ১৬টি। এই গরুগুলোর মধ্যে অন্যতম হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের কিং। প্রশিক্ষণ করে আসার পরে আমি খামার করি। তো আমার খামার করার পরে ওর মা ছিল আমার খামারের প্রথম গরু। তো প্রথম বাচ্চা মেয়ে ছিল, ও হচ্ছিল দ্বিতীয় বাচ্চা। ওর জন্ম হচ্ছে ২০২০ সালের ডিসেম্বরে। সেই হিসাবে ওর বয়স ২.৫ বছর। প্রতিদিন গরুটির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, ভুট্টা, ডালের গোড়া, তৈলবীজের খৈল, ছোলা ও খুদে ভাত। সব মিলিয়ে গরুটিকে প্রতিদিন ৪০ কেজি কাঁচা ঘাস ও ১০ কেজি দানাদার খাবার দিতে হয়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুটিকে লালন পালন করা হচ্ছে বলে জানান খামারি আল আমিন। ও আমার নিজের সন্তানের মতো ওকে আমি পালন করছি। ওকে আমি একদম দেশীয় খাবার দাবার খাই, ওকে আমি লালন পালন করছি। আমাদের বাসার ৪ জন সদস্য আছে। প্রত্যেকটা মানুষ ওর পিছনে একদম কঠোর পরিশ্রম করে। নানা জীবাণু থেকে সুরক্ষায় প্রতিদিন শ্যাম্পু দিয়ে সকাল ও বিকেলে ২ বেলা গোসল করানো হয়। তীব্র গরমে যেন কষ্ট করতে না হয় তার জন্য করা হয়েছে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা। আসন্ন ঈদুল আজহায় গরুটিকে ৪.৫ লাখ টাকায় বিক্রির আশা করছেন আল আমিন। ওর জন্য আলাদাভাবে একটা ফ্যানের ব্যবস্থা করছি, বৈদ্যুতিক ফ্যান। বিদ্যুৎ চলে গেলে আমার মা আমি ওকে আলাদাভাবে ঠান্ডা পানি দিয়ে ইয়ার ব্যবস্থা করি, গোসলের ব্যবস্থা করি। বিদ্যুৎ যদি কখনো চলে যায়, দেখা গেছে হাত পাখা দিয়ে আমরা কত সময় বাতাস করি। আগামী কোরবানি উপলক্ষে ওকে বিক্রি করা হবে। তো আমরা ওর দাম চাচ্ছি ৪.৫ লক্ষ টাকা। আল আমিনের খামারে দেশীয় পদ্ধতিতে গরুগুলো বড় করা হচ্ছে বলে জানান স্থানীয়রা। ন্যায্য মূল্যে বিক্রি হবে কিং, এমন প্রত্যাশা তাদের। আশেপাশে ২-৪ ইউনিয়নে আমি অনেক জায়গায় গেছি, তো এত বড় গরু আমার চোখে পড়ে নাই। তো এটাই আমার মনে হচ্ছে নবাবগঞ্জের মধ্যে মোটামুটি বড় গরু যদি থাকে তার মধ্যে একটা। সারাটা দিন এই গরু নেই থাকে, তার কামই এই, অন্য কোনো কাম তার নাই। ওই শেষ ওইটাই বাড়ি থেকে আমার বাড়ি থেকে বাস পাওয়া যায় যে গরু জাবিতাছে, আবার মেশিনে ঘাস ভাঙ্গাইতেছে, ঘাস ভাঙ্গিয়ে খাওয়াইতেছে। আবার চকে থাকে এই নিজের গাড়ি আছে, গাড়ি বইলে নিজেই আনবার নাকছে। যে যত্ন করছে নিজের সন্তানের মতন যত্ন করছে। সন্তানের যেরকম সেবা যত্ন করে বাপ মা, ওরকম আমার ভাতিজা এরকমই সেবা যত্ন করছে গরুর পিছনে। আমার জানা মতে ছোলা খাওয়াইছে, ছাটি খাওয়াইছে, কুইরা খাওয়াইছে, ভুনা ঘাস খাওয়াইছে, কোনো এমনি হাবিজাবি খাওয়া নাই, ট্যাবলেটও নাই, এটিও খাওয়া নাই। গরুটা যেই নিবে আমি আশাবাদী সে অনেক লাভবান হবে। কারণ এখন যে গতানুগতিক মানুষ গরু বাছুর লালন পালন করে, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন রাসায়নিক পদার্থ এগুলি ইউজ করে, কিন্তু এই গরুটা আসলে প্রাকৃতিক খাদ্য খাওয়ায় এ পর্যন্ত করছে। তো এই গরুটার মধ্যে ওরকম কোনো আমরা এই পর্যন্ত দেখি নাই। শামীম হোসেন শামুন, প্রিয় বাংলা নিউজ 24, নবাবগঞ্জ, ঢাকা।